আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী ৭.২ এর ১৭ নং যে সৃজনশীলটা আছে, এই সৃজনশীলটি আমরা সমাধান করে দিব ইনশাআল্লাহ। তো সবাই ধৈর্য সহকারে ক্লাসটি দেখবে ইনশাআল্লাহ। দেখো, বলা আছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ৫ সেন্টিমিটার ও এক বাহুর দৈর্ঘ্য ৪ সেন্টিমিটার। উপরের তথ্যের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখন দেখো, কোনকে বলেছে ত্রিভুজটির অপর বাহুর দৈর্ঘ্য কত। তো এখানে তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে ত্রিভুজটি কিন্তু সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর মান দেয়া থাকলে আমরা আরেকটা বাহুর মান অনায়াসে বের করে ফেলতে পারবো একটা উপপাদ্য দিয়ে, তাই না? তো দেখো, পিথাগোরাসের সেই উপপাদ্য মোটামুটি অনেকে জানি, কারণ আমরা সেটা আর এখানেও সেটা প্রয়োজন পড়বে। দেখো, আমাদেরকে বলছে ত্রিভুজটির অপর বাহুর দৈর্ঘ্য কত। আমরা এখানে একটা ত্রিভুজ এঁকে নিব, সমকোণী ত্রিভুজ। দেখো, এ বি সি, এই যে একটি সমকোণী ত্রিভুজ এঁকে নিলাম, এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, ঠিক আছে। এখন ধরো এখানে আমাদের দুইটা বাহুর মান দেওয়া আছে, একটা হচ্ছে অতিভুজ 5 সেন্টিমিটার। তো আমরা জানি সমকোণী ত্রিভুজের সব থেকে বড় বাহু যেটি, সেটি হচ্ছে অতিভুজ, তাই অতিভুজ হচ্ছে 5 সেন্টিমিটার, ঠিক আছে। আর দেখো, আরেকটি বাহু হচ্ছে 4 সেন্টিমিটার, বুঝতে পারছো? এখন আমরা যে কোনো একটি বাহুকে এখানে 4 সেন্টিমিটার ধরে নিব। ধরো আমরা এবি কে ধরে নিলাম 4 সেন্টিমিটার, ঠিক আছে। এখন এখানে আমরা বিসির মান বের করব। সেটা কিভাবে বের করব? দেখো, আমরা জানি অতিভুজ স্কয়ার, দেখো আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এই সূত্রটা আমরা সবাই জানি, এটা হচ্ছে পিথাগোরাসের একটি উপপাদ্য, ঠিক আছে। এটি তোমাদের মুখস্থ রাখতে হবে। তো এখন দেখো, আমরা বাবা দিয়ে অথবা এখানে আমরা আরো একটু কাজ করতে পারি, দেওয়া আছে লিখতে পারি যে দেওয়া আছে সমকোণী ত্রিভুজের অতিভুজ 5 সেন্টিমিটার এবং এক বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, ঠিক আছে, এটা আমরা লিখে দিতে পারি। তো এখন দেখো, এখানে অতিভুজ কত আছে? 5, আমরা লিখবো 5, উপরে স্কয়ার আছে, স্কয়ার দিব, ইকুয়াল এখানে ভূমির মান আমরা বের করব, ঠিক আছে। যেহেতু লম্বের মান কি 4 সেন্টিমিটার আমরা এখানে ধরেছি, এখন ভূমির মান অটোমেটিক বের হবে। আর যদি তুমি 4 সেন্টিমিটার এইখানে বিসির মান ধরতা, তাহলে লম্বের মান বের হতো। যে কোনো এক জায়গায় তুমি ধরলে হবে, শুধু অতিভুজটা তোমাকে ঠিক রাখতে হবে, ঠিক আছে। তাহলে দেখো, ভূমি হচ্ছে বিসি, তাহলে এখানে আমরা বিসি স্কয়ার লিখবো, প্লাস লম্ব হচ্ছে এখানে 4, তাই আমরা 4 স্কয়ার লিখবো। হ্যাঁ, এটা আমরা এখানে সাইড নোট দিয়েও দিতে পারবো যে দেওয়া আছে অতিভুজ এবং এক বাহুর দৈর্ঘ্য 5 ও 4 সেন্টিমিটার, ঠিক আছে। দেখো, বা এখানে 5 5 কত 25 ইকুয়াল বিসি স্কয়ার প্লাস 4 4 16, বা আমরা ওই পাশটা এই পাশে নিয়ে আসবো, যেহেতু আমরা বিসির মান বের করবো, বিসি হচ্ছে অপর বাহু, এটার মান বের করবো। তাহলে ওই পাশ সম্পূর্ণ এই পাশে নিয়ে আসো, বিসি স্কয়ার প্লাস 16 ইকুয়াল হচ্ছে 25, বা বিসি স্কয়ার ইকুয়াল হচ্ছে 25, এই প্লাস 16 ওই পাশে গেলে -16 হয়ে যাবে। তারপর দেখো, বা বিসি স্কয়ার ইকুয়াল হচ্ছে 25 থেকে 16 চলে গেলে কত থাকবে? 9 থাকবে, তাই না? বা দেখো, বিসি স্কয়ার আমরা এখানে লিখবো, বিসি স্কয়ার ইকুয়াল হচ্ছে 3 স্কয়ার। এই 9 কে যদি আমরা ভাঙাই 3 স্কয়ার হবে, সুতরাং এখানে 2 2 বাদ গেলে বিসি ইকুয়াল 3 থাকবে, ঠিক আছে। অথবা আমরা এখানে আরেকভাবে করতে পারি যে বিসি, দেখো এই যে বিসি স্কয়ার ইকুয়াল 9, আমরা এখানে বিসি রাখবো, 2টা এই 2টা যদি ওপারে যায় তাহলে কি হয়ে যাবে? √9 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে √9 মানে কি? 3 স্কয়ার, 2 রুটে কাটা গিয়ে 3 থাকবে। তাহলে বিসির মান কি বের হলো? বিসির মান 3 বের হলো। আমরা লিখে দেব যে ত্রিভুজটির অপর বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার। তাহলে এটা আমরা পেয়ে গেলাম 3 সেন্টিমিটার। সুতরাং ত্রিভুজটির অপর বাহুর দৈর্ঘ্য, দেখো আমরা লিখলাম ত্রিভুজটির অপর বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, ঠিক আছে। তো এই ছিল আমাদের ক নং এর অ্যান্সার। দেখো, এখন আমরা খ নং সমাধান করব। খ নং এ বলা হয়েছে ত্রিভুজটি অঙ্কন করো, অঙ্কনের চিহ্ন আবশ্যক। তো আমাদেরকে দেখো তথ্য দেয়া আছে অতিভুজ 5 সেন্টিমিটার এবং এক বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। তো আমরা এইভাবে 5 সেন্টিমিটার এবং 4 সেন্টিমিটার স্কেল দিয়ে মেপে নিয়ে নিব, ঠিক আছে। অথবা তুমি অনুমান করে নিয়ে সেখানে 5 সেন্টিমিটার লিখে দিলেও হবে। তারপর তুমি লিখবা, মনে করি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এর সমান 5 সেন্টিমিটার এবং একটি বাহুর দৈর্ঘ্য বি সমান 4 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এখন তুমি অঙ্কনের বিবরণ লিখবা এবং চিত্রটি অঙ্কন করবা। তো চিত্রটি অঙ্কন আমরা এখানে দেখাবো। এখন আমার এখানে হচ্ছে জায়গা কম, আমার মুছে মুছে তোমাদেরকে দেখাতে হবে।
তোমরা নিচে নিচে করবা, ঠিক আছে? দেখো আমরা এখন এখানে চিত্রটা অঙ্কন করব। দেখো যে কোনো রশ্মি বি নিলাম, যে কোনো রশ্মি কি নিলাম, বি নিলাম। এখন আমাদেরকে এখানে একটা লম্ব আঁকতে হবে, কেন জানো? কারণ হচ্ছে এটা তো একটা সমকোণী ত্রিভুজ, তাই এখানে 90 ডিগ্রি অঙ্কন করতে হবে। এখন আমরা এটা আঁকবো। আমার কাছে স্কেল এবং পেন্সিল কম্পাস নেই, তোমরা পেন্সিল কম্পাস দিয়ে এবং স্কেল হাতে নিয়ে অঙ্কন করবা। দেখো তাই আমরা এই বি বিন্দুতে একটি লম্ব অঙ্কন করব। তো এই লম্বটা কিভাবে অঙ্কন করতে হয়, আমরা যে কোনো একটা মাপ নিয়ে এইভাবে এখানে অঙ্কন করে ফেলবো। হ্যাঁ, অর্থাৎ এইভাবে দিয়ে এইভাবে অঙ্কন করে ফেলবো, যে কোনো একটা মাপ দিয়ে, ঠিক আছে? তারপর দেখো এই সেম মাপ নিয়ে আমরা এইখান থেকে এখানে একটা আঁকবো, তারপরে সেম মাপ নিয়ে এখানে একটা আঁকবো, তারপর এইখানে এখানে দিয়ে আবার আমরা কি করব, এখানে আবার এই দুইটা আঁকবো, অর্থাৎ এখান থেকে এইভাবে একটা আঁকবো, এখান দিয়ে এইভাবে একটা আঁকবো। তারপরে কি করব, আমরা এখানে স্কেল ধরে উপরের দিকে উঠাই দিব। হ্যাঁ, দেখো আমার হাতে স্কেল নেই, তাই আমি তোমাদেরকে হাত দিয়ে এঁকে দেখাচ্ছি। তো দেখো আমরা বি বিন্দুতে কোণ ই বি ডি লম্ব আঁকি, ইবিডি কি আঁকলাম, লম্ব আঁকলাম। হ্যাঁ, এখন আমরা এই বিডি থেকে কি করব, এই যে একটি বাহু আছে বি, এই বাহু সমান করে কেটে নিব, ঠিক আছে? তাহলে এখন অঙ্কনের বিবরণটা আমরা এখানে লিখব। দেখো অঙ্কনের বিবরণ, অঙ্কনের বিবরণ আমরা লিখবো যে কোনো রশ্মি। দেখো যে কোনো রশ্মি, যে কোনো রশ্মি বি নেই, আমরা এখানে যা অঙ্কন করছি সেম লিখবো। যে কোনো রশ্মি বি নেই, বি বি নেই বি এর বি বিন্দুতে, অথবা সরাসরি আমরা লিখতে পারি বি বিন্দুতে বি বিন্দুতে বিডি লম্ব আঁকি, বি বিন্দুতে বিডি লম্ব আঁকি। দেখো আমরা লিখলাম যে কোনো রশ্মি বি নেই, বি বিন্দুতে বিডি লম্ব আঁকি। এখন বিডি থেকে আমরা বাহু বি এর সমান করে কেটে নিব, অর্থাৎ আমরা পেন্সিল কম্পাস দিয়ে ধরে কেটে নিব। আমি হাত দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, এইভাবে আনুমানিক ধরে এতটুকু হবে, ঠিক আছে? তাহলে আমরা বিডি থেকে বি এর সমান করে বি এ অংশ কেটে নিলাম, ঠিক আছে? এইটা আমরা এখানে লিখব যে বি বিন্দুতে বিডি লম্ব আঁকি। এখন লিখবো বিডি থেকে বাহু বি এর সমান করে, বি এর সমান করে বি এ অংশ কেটে নিই, বি এ অংশ কেটে নিই। এই দেখো আমরা বি এ অংশ কেটে নিলাম। তারপরে এখন আমরা কি করব, এই যে এ আছে, এই এ কে কেন্দ্র করে অতিভুজ এ এর সমান করে, অতিভুজ এ এর সমান করে ভূমি বি এর উপর একটি লম্ব একটি বৃত্তচাপ আঁকবো, ঠিক আছে? এই বৃত্তচাপটি বি কে যেখানে ছেদ করবে, ধরো আমরা এটা আনুমানিক এভাবে ধরে এখানে পেন্সিল কম্পাস ধরে এখানে ধরবো, এখানে বসিয়ে সেম মাপে এইভাবে নিয়ে নিব। হ্যাঁ, ধরো আমি আনুমানিক এইভাবে নিয়ে নিচ্ছি, এইভাবে নিয়ে নিলাম। হ্যাঁ, তারপরে আমরা একে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে বি এর উপর একটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি বি কে সি বিন্দু ছেদ করেছে, ঠিক আছে? এটুকু আমরা এখন আগে বিবরণটা লিখি, তারপরে যোগ করব। দেখো আমার এখানে জায়গা নেই, আমি উপরে একটু মুছে দিচ্ছি। দেখো এখন আমরা লিখবো একে কেন্দ্র করে, অঙ্কনের বিবরণ লিখতেছি, আমার এখানে জায়গা নেই তাই উপরে লিখতেছি, তোমরা এখান থেকে শুরু করবা। হ্যাঁ, তো লিখো একে কেন্দ্র করে অতিভুজ, অতিভুজ এ এর সমান ব্যাসার্ধ নিয়ে, এ এর সমান ব্যাসার্ধ নিয়ে ভূমি বিই এর উপর একটি বৃত্তচাপ আঁকি, একটি বৃত্তচাপ আঁকি যা বি কে, দেখো যা বি কে সি বিন্দুতে ছেদ করেছে, সি বিন্দুতে ছেদ করেছে।
ছেদ করেছে, ঠিক আছে। তো এইটুকু লিখবো। এইটুকু লেখার পর আমরা লিখবো a, c যোগ করি, a, c যোগ করি, a, c যোগ করি। এখানে দেখো এই এসিটা হচ্ছে এই a এর সমান অর্থাৎ 5 সেন্টিমিটার, ঠিক আছে। আর এই যে বিডি থেকে আমরা কেটে নিয়েছিলাম বি এর সমান অর্থাৎ এটা হচ্ছে 4 সেন্টিমিটার। আর এইটা বিসি কিন্তু অটোমেটিক 3 সেন্টিমিটার বের হবে, এটা আমরা ক রঙে বের করেছি, এখানে দেওয়ার দরকার নেই, ঠিক আছে। তাহলে আমরা লিখবো a, c যোগ করি, তাহলে ত্রিভুজ এ বি সি ই উদ্দিষ্ট ত্রিভুজ, ঠিক আছে। এই ছিল আমাদের খ নঙের সমাধান। দেখো আমাদেরকে গ নঙে বলা হয়েছে ত্রিভুজটির পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করো। এখন ত্রিভুজটির পরিসীমা আমরা কোথা থেকে পাবো? খ নং হতে পাবো। আমরা লিখবো খ হতে পাই ত্রিভুজটির পরিসীমা, পরিসীমাকে আমরা পি ধরে নিব। পি সমান দেখো অতিভুজ ছিল 5 সেন্টিমিটার, একটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার দেওয়া আছে, আর একটি বাহুর দৈর্ঘ্য আমরা ক নঙে বের করেছিলাম। তো এই ছিল পরিসীমা হচ্ছে মোট 12 সেন্টিমিটার। এখন আমরা তো জানি বর্গের 4 বাহুর যোগফল কি সমান, মানে 4টা বাহু কি সমান থাকে, তাই না? তো বলছে ত্রিভুজের পরিসীমা যেহেতু 12 সেন্টিমিটার, এমন একটা বর্গ অঙ্কন করব যেন সেটার পরিসীমাও কি সমান হয়, অর্থাৎ 12 সেন্টিমিটার হয়। এখন পরিসীমা জিনিসটা কি? পরিসীমা জিনিসটা হচ্ছে ত্রিভুজের পরিসীমা, মানে ত্রিভুজের 3 বাহুর সমষ্টিকে বলা হয় ত্রিভুজের পরিসীমা, আর বর্গের পরিসীমা হচ্ছে বর্গের 4 বাহুর সমষ্টিকে বলা হয় বর্গের পরিসীমা। এখন ত্রিভুজের যেহেতু 12 হয়েছে, এখন আমরা এমন একটা বর্গ অঙ্কন করব যেন সেটিরও 4 বাহু যোগ করলে 12 হয়, তাই না? তাহলে অবশ্যই এই 12 সেন্টিমিটারকে আমরা যেহেতু 4টা বাহু হবে 4টা ভাগ করে নিব, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে দেখো এই যে 12 সেন্টিমিটার, এটাকে আমরা আনুমানিক 12 সেন্টিমিটার এঁকে নিব। ধরো এটা 12 সেন্টিমিটার আছে, অথবা আমরা আরেকটু লম্বা করে আঁকি। দেখো আমরা এই যে পি এঁকে নিলাম, হ্যাঁ, এটাকে এখন আমরা প্রথমত দুইটা ভাগ করব। দুইটা ভাগ করার পরে ওইটাকে আবারও ভাগ করবো, তাহলে 4টা ভাগ হয়ে যাবে। তো আমরা প্রথমে কি করব, এই যে এখানে এখানে আমরা ধরে মানে অর্ধেকের বেশি ব্যাসার্ধ দেব, ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ আঁকবো, এই পাশে একটি বৃত্তচাপ আঁকবো। একইভাবে ওই সেম ব্যাসার্ধ নিয়েই তুমি কি করবা, এখানে ধরে আবার এই দিক দিয়ে একটা বৃত্তচাপ আঁকবা, অর্থাৎ এখানে এরকম হবে, এখানে এরকম হবে, হ্যাঁ। তারপর তুমি কি করবা, এখানে স্কেল ধরবা, স্কেলের মাঝ বরাবর যেখানে হবে সেটাই হচ্ছে তোমার অর্ধেক হয়ে গেল, দুই পাশ সমান সমান, ঠিক আছে। এখন কি করবা, এইটাকে আবার এইখানে এবং এইখানে ধরে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আবার ধরো এখানে একটা বৃত্তচাপ আঁকবা, আবার ধরো এখানে একটা বৃত্তচাপ আঁকবা। তো এই দুইটার মাঝখানে আবার তুমি কি করবা, এখানে স্কেল ধরবা, স্কেল ধরে যেখানে মাঝ বরাবর হবে সেখানে তুমি গোল দাগ দিবা, ঠিক আছে। সেম ভাবে এটাকেও তুমি কি করবা, এইভাবে অর্ধেক করবা। তাহলে দেখো কি দাঁড়ালো, এটা হলো পি কে 4 ভাগ করে 1 ভাগ, মানে 4/p। আমরা এভাবে লিখতে পারি 4/p। তাহলে এইটুকু কি, এইটুকু হচ্ছে 4/p, এইটুকু কি, এইটুকু হচ্ছে 4/p, এইটুকু হচ্ছে 4/p, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু অলরেডি এটাকে ভাগ করে ফেলেছি, অর্থাৎ 4টা ভাগে ভাগ করে ফেলছি এই পরিসীমাকে। এখন আমরা এই 4টা বাহু নিয়ে বর্গ অঙ্কন করব, ঠিক আছে। তাহলে এখন আমরা কি করব, মনে করি একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য 4/p সেন্টিমিটার দেওয়া আছে। বর্গটি আঁকতে হবে, বর্গটি আঁকতে হবে, এটা লিখতে পারো, হ্যাঁ। অথবা তুমি এখানে লিখতে পারো যে মনে করি একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য p/4 সমান 3 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। কারণ এটাকে 4 ভাগ করলে কিন্তু 4 3 12, অর্থাৎ প্রত্যেকটা ভাগে কি 3 সেন্টিমিটার করে আছে, এটাও তুমি লিখতে পারো। তাহলে আমরা লিখলাম মনে করি একটি বর্গের এক বাহুর দৈর্ঘ্য p/4 সেন্টিমিটার দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে, ঠিক আছে। এখন আমরা বর্গটি অঙ্কন করব। তোমরা মনে করি এটা লিখে নাও, এখন আমরা অঙ্কনের বিবরণ লিখবো আর বর্গটি অঙ্কন করব, ঠিক আছে। দেখো আমাকে এটুকু মুছে ফেলতে হবে, হ্যাঁ। তো তোমরা আমি একটু এখানে নিয়ে নিই, এটা হচ্ছে
4/p, p/4 এটা নিয়ে নিলাম একটা অংশ। এইটুকু দিয়ে আমরা কি করব, অঙ্কন করে ফেলবো আমাদের নির্দিষ্ট কি বর্গক্ষেত্রটি। দেখো আমরা মনে করি এর নিচে আমরা অঙ্কনের বিবরণ লিখবো, তাহলে আমি মুছে দিচ্ছি অঙ্কনের বিবরণ লেখার জন্য। দেখো আমরা প্রথমত লিখবো অঙ্কনের বিবরণ। অঙ্কনের বিবরণ অঙ্কনের বিবরণ লিখতে গিয়ে আমাকে প্রথমে কি করতে হবে, যে কোনো রশ্মি বি নিই, যে কোনো রশ্মি কি নিব, বি নিব বা এই নিব, যে কোনো একটা নিতে পারো, তুমি যে কোনো লেটার নিতে পারো, সমস্যা নেই। তো দেখো যে কোনো রশ্মি কিনলাম, বি নিলাম, তো এইটুকু আমরা এখানে লিখে দিব, যে কোনো রশ্মি বি নিই। পরে দেখো বি বিন্দুতে বিএফ লম্ব আঁকবো, বিএফ লম্ব আঁকি। দেখো এখানে আমরা একটা আগের মতোই একটা লম্ব আঁকবো, এইভাবে একটা লম্ব আঁকবো। এখানে যতটুকু ব্যাসার্ধ নিয়ে আঁকছি, এখানে ধরে ঠিক ততটুকুই ব্যাসার্ধ নিয়ে এইভাবে আঁকবো। এইখানে এবং এইখানে ধরেও আমরা সেম ভাবে এখানে দুইটা ব্যাসার্ধ আঁকবো। তারপর আমরা কি করব, এটাকে এইভাবে এখান থেকে ধরে স্কেল দিয়ে এইভাবে উপরের দিকে বিএফ লম্ব আঁকবো। ঠিক আছে, যেহেতু বর্গ আঁকবো, আমরা জানি বর্গের চার কোণ কি, প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি করে হবে, সমকোণ হবে। ঠিক আছে, তাহলে আমরা কি এখানে লম্ব এঁকে নিলাম। এখন দেখো বিএফ লম্ব আঁকি, অথবা আমরা বি নিয়েছি না, এখানে বি বিন্দুতে বিএফ লম্ব আঁকি, অথবা তুমি এখানে আগেই নিয়ে নিতে পারো, এইটুকু নিয়ে নিতে পারো যে বি থেকে, দেখো বি থেকে এই যে p/4 এর সমান করে, p/4 এর সমান করে এই যে এটুকু সমান করে এখান থেকে কেটে নিবা। হ্যাঁ, ধরো আমরা এটুকু কেটে নিলাম, বিসি অংশ কেটে নিই, এটা কার সমান করে রাখলাম, এই যে p/4 এর সমান করে। হ্যাঁ, তাহলে বি থেকে p/4 এর সমান করে বিসি অংশ কেটে নিই, বিসি অংশ কেটে নিই। তারপর দেখো আমরা লিখবো বি বিন্দুতে, তোমরা চাইলে এখানে 1 2 দিয়ে নিতে পারো, তোমাদের বইয়ে যেভাবে আছে। বি বিন্দুতে বিএফ লম্ব আঁকি, বি বিন্দুতে বিএফ লম্ব আঁকি। এখন কি করব, বিএফ থেকে এই যে p/4 এর সমান করে বিএ অংশ কেটে দিই, বিএ অংশ কেটে নিই, কেটে নেই। দেখো এখান থেকে আমরা এই সেম এটা সমান করে এখানে কেটে নিব, বিএ অংশ কেটে নিলাম। হ্যাঁ, এটা সেম p/4 এর সমান করে কেটে নিলাম। এখন আমরা কি করব, এ এবং সি কে কেন্দ্র করে যথাক্রমে এই p/4 এর সমান করে একই পাশে দুটি বৃত্তচাপ আঁকবো। দেখো এই যে এখানে একই পাশে কি আঁকবো, দুইটি বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপ দুটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করেছে। এখন আমরা এ কমা ডি এবং সি কমা ডি যোগ করে দিব। এই প্রত্যেকটাই কিন্তু p/4 এর সমান। ঠিক আছে, কারণ বর্গের চারটা বাহুই সমান থাকে। তাহলে দেখো আমরা এই পর্যন্ত বিবরণ দিয়ে ফেলছি যে বি বিন্দুতে বিএফ লম্ব আঁকি, বিএফ থেকে p/4 এর সমান করে বিএ অংশ কেটে নিই। এই যে বিএ অংশ কেটে নেওয়া হয়েছে। তারপর দেখো আমার এখানে জায়গা নেই, তাই মুছে আবার লিখতেছি। দেখো এ ও সি কে কেন্দ্র করে, এ ও সি কে কেন্দ্র করে p/4 এর সমান ব্যাসার্ধ নিয়ে বি এর বিপরীত পাশে, অথবা লিখতে পারো কোণ বি এর বিপরীত পাশে দুটি বৃত্তচাপ আঁকি, দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি, দেখো বৃত্তচাপ দুটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করেছে, ডি বিন্দুতে ছেদ করেছে। এখন আমরা লিখবো এ কমা ডি ও সি কমা ডি যোগ করি
তাহলে এ বি সি ডি ই উদ্দিষ্ট বর্গ। ঠিক আছে, তো এখানে বলছিল যে ত্রিভুজের পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করো, অঙ্কনের চিহ্ন আবশ্যক। আমরা এটি সমাধান করে দেখালাম। আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ তোমাদেরকে 18 নং সৃজনশীলটি সমাধান করে দেখাবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।